নমস্কার বন্ধুরা, আমি সুষমা আর আপনারা দেখছেন মি অ্যান্ড মাই টুইন বেবি চ্যানেল। তো বন্ধুরা, মি অ্যান্ড মাই টুইন বেবি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো প্রতিদিনের মতো দিনটাও শুরু হয়েছিল খুব ভালোভাবে। তারপরে দিনের শেষে যে এরকম ঘটনা ঘটবে সত্যি বুঝতে পারিনি। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি দেখার শুরুতেই অবশ্যই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন, আর ভিডিওটা কিন্তু একদমই স্কিপ করবেন না। তো এই একটা ভিডিও কিন্তু অনেক কষ্টের ফসল বন্ধুরা, অনেক পরিশ্রম করে তারপরে ভিডিও রেডি করতে হয়, বিশেষ করে আমার ক্ষেত্রে। তো সব কিছু আপনাদের অবশ্যই শেয়ার করব একদিন, খুব তাড়াতাড়ি সব কিছু শেয়ার করব যে কি পরিস্থিতির মধ্যে দিয়ে একটা করে দিন পার করছি। তো তার উপরে দুই মানিক আছে, দুই মানিক সব কিছু সামলানোর পরে কিন্তু এই ভিডিও। তো যাই হোক, বাড়ি থেকে মা থানকুনি পাতা এনেছিল সেদিন। তো মা আসার সময় যে থানকুনি পাতা এনেছিল, সেই থানকুনি পাতা মাকে বললাম বেটে দাও। আর যেহেতু মৌরলা মাছ আছে, তো থানকুনি পাতার ভর্তা যেমন আমার খুব ভালো লাগে, সেরকম থানকুনি পাতা বেটে আর মানে মৌরলা মাছ দিয়ে ঝোল খেতেও কিন্তু খুব ভালো লাগে। আর এটা কিন্তু খুব উপকারও বটে। তো আর আমার খুবই একটা পছন্দের একটা রেসিপি এটা। তো ওই জন্য যে মা আছে, আর এই থানকুনি পাতা মিক্সিতে পেস্ট করলে তেতো হয়ে যায়, আমি অনেকবার দেখেছি এটা। আর শিলে বাটলে কিন্তু কোনো সমস্যা হয় না, যেরকম সেরকমই থাকে। তো এই যে মা পাতাগুলো এখন বেটে দিচ্ছে। আর মায়ের ব্লাড টেস্ট হয়ে গেছে, তো রিপোর্টটা কেমন কি আসবে জানি না, তার জন্যও তো খুবই চিন্তায় আছি। আর এই তরকারিটা দিয়ে তোজোতানকেও খাওয়াবো। তো তোজোতান এখন মোটামুটি ঠিক আছে, কিন্তু আমার সোনা দুটো এত পরিমাণে পটি আর এত উল্টি হয়েছে, যার জন্য একদম ঝিমিয়ে গেছে, আর কিছু খেতে চায় না, খাওয়ার রুচি নেই। আর সেই ছটফটে ভাবটা নেই, খুবই ক্লান্ত হয়ে গেছে সোনারা। কিন্তু তার মধ্যে এত ভালো লাগছে, যতজন কমেন্ট করেছে সবাই তোজোতানের নাম নিয়েছে, সবাই জিজ্ঞেস করেছে যে তোজোতান এখন কেমন আছে। তো সেটা খুবই ভালো লাগছে আমার, যে সবাই তোজোতানকে নিয়ে এত ভাবেন, আপনারা তোজোতানের খবর নিচ্ছেন এখন কেমন আছে বর্তমান। তো আর যারা যারা ফোন নাম্বার জানে সবাই তো ফোন করছে, ফোনে SMS করছে সব দিদি ভাইরা। তো রেহান ব্লগ থেকে আমাদের মনি, আমি মনি ডাকি আদর করে, তো সবাই যাকে মাসিমা বলে ডাকেন আর কি। তো মাসিমা তো শুরু থেকেই কতবার যে মি অ্যান্ড মাই টুইন বেবি চ্যানেলের মানিক দুটো অসুস্থ, কতবার কিন্তু মনি বললেন কথাটা। তো এটা হচ্ছে রক্তের সম্পর্কই কিন্তু বড় সম্পর্ক না, তো এই যে আত্মা দিয়ে আত্মীয়, এই যে মনের সম্পর্কটা, তো সত্যি কি বলবো, মনিকে আমি দূর থেকে প্রণাম জানাই। জানি না কখনো দেখা হবে কি না। তো কালকে যখন আমি মনির ভিডিওটা যখন দেখছিলাম, তখন আমি বাড়ির সবাইকেই দেখিয়েছি বাড়িতে। তো একসাথে সবাইয়ের কমেন্ট তোজোতানকে নিয়ে, আর মনির ভিডিওতে বারবার তোজোতানের কথা বলাতে সত্যি খুশিতে যেন এক চোখে জল এসে গেছিলো। তো এই সময়টা সবাই অসুস্থ হয়ে পড়ছে। তো উমা ক্রিয়েশন থেকে আমাদের উমা দিদি ভাইয়ের মেয়ে সোনামা, তাকেও আপনারা অনেকেই চেনেন। তো সেই সোনামাও কিন্তু অসুস্থ, তো হসপিটালে ভর্তি আছে। তো সবাই ওর জন্যও কিন্তু প্রার্থনা করবেন। আর সাথে সাথে যে কথাটা পরপর দুদিন আমার বলা হয়নি, সেটা হচ্ছে আমাদের নিতু দিদিভাই। তো নিতু দিদিভাইয়ের কথা তো আপনারা সবাই জানেন। তো এখনও পর্যন্ত যারা যারা দিদি ভাইয়ের কাছে যাননি, অবশ্যই কিন্তু চলে যাবেন, তার কারণ দিদি ভাইয়ের প্রচুর সাপোর্ট দরকার। আর অবশ্যই একটা লাইক দিয়ে দিদি ভাইয়ের ভিডিওটা দেখবেন। যদি খুব ব্যস্ত থাকেন, সাবস্ক্রাইব করতে সমস্যা হয়, অন্তত একটা ভিডিও অন্তত গিয়ে দেখে আসুন, কারেন্ট এই সময়ের কারেন্ট ভিডিও। তো যাই হোক বন্ধুরা, কথা বলতে বলতে কিন্তু আমার এই যে থানকুনি পাতা দিয়ে মৌরলা মাছের ঝোল হয়ে গেছে, আর এখন খেতে বসবো। আর তোজোতানের পটি আর উল্টি সেরে গেলেও ওদের এখন যা পরিস্থিতি, সত্যি ভালো লাগছে না আর কিছু, রান্না বান্না সেরকমই ভাল লাগছে না। তো মা আছে, ইচ্ছা করে একটু এটা ওটা রান্না করে খাওয়াতে, কিন্তু আর ভালো লাগেনি। তো দুপুরে রান্না বান্নার পরে আর সারাদিন আর ভিডিও করিনি, একদম ইচ্ছা করছিল না, ওদেরকে নিয়ে আছি। আর এতটা ঝিমিয়ে গেছে, কোলের থেকে নামতে চায় না, দুজনেই সব সময় আমার কাছে থাকে।
তো এখন একবারে সন্ধ্যাবেলা চলে এসেছি দেখুন। আর এই যে মা সন্ধ্যা দিচ্ছে। আর এইটা আমি এই জন্য ভিডিও করলাম, বেশ অন্ধকারের মধ্যে প্রদীপের আলোটা খুব ভালো লাগছে না। আর তুলসী তলায় তো প্রদীপ তো দিতেই হয়, আমরা রোজই দিই, আমরা কেন সবাই দেয়। আর এই সন্ধ্যাবেলা সন্ধ্যা দেওয়ার পরে ধুনো জ্বাললেও কিন্তু খুব ভালো লাগে, ঘর দুয়ার একদম ফ্রেশ লাগে। আর এই যে দেখুন সন্ধ্যাবেলা আমি আর রান্না করিনি, তোজো আর তান ওরকম করছে, ওই জন্য আমি ওদের কাছে আছি। আর মা বললো তুমি ওদের কাছে থাকো, আমি রান্না করছি। তো এই যে মা রান্না করছে। আর গরম দেখুন আমাদের রান্নাঘরটা, মানে কি বলবো, আর খুবই উঁচুও বটে, মানে দাঁড়িয়ে রান্না করারও খুব কষ্ট, একটা পিঁড়ির ওপরে দাঁড়িয়ে কিন্তু রান্না করতে হয়। ওই জন্য বলছিলাম না এটা ভেঙে দেবো। এই যে দেখুন এই যে পিঁড়ির ওপরে মাও কিন্তু এখানে দাঁড়িয়ে রান্না করছে। আর তো মা রান্না করছে আর আমার মা হচ্ছে টিভি দেখছিল। আর হচ্ছে তোজো আর তানছি মানে মায়ের কাছেই ছিল। আমি তখন একটু মুড়ি মেখে নিয়েছিলাম, তো এই যে সব কিছু দিয়ে একটু মুড়ি মেখে নিয়েছিলাম। তো মুড়ি মাখার পরে তারপরে তো আর ভিডিও মানে আর করিনি। আমরা হচ্ছে প্রথমে আমি খেয়ে নিই আমাদের বাড়িতে। তো আমি খেয়ে তোজো আর তানকে নিয়ে মানে বিছানায় চলে যাই। আমি যখন খেতে বসি তখন হচ্ছে বাবু বিছানা রেডি করে। আর আমার খাওয়া হয়ে যায়, আমি তোজো আর তানকে নিয়ে বিছানায় ঢুকে যাই। তারপরে মা আর বাবু রাতে সবার লাস্টে খেয়ে তারপরে শুতে যায়। তো যখন আমি ওদেরকে নিয়ে আগে খেয়ে যখন ঢুকে যাই তখন ওই টাইমটাও কিন্তু আমি অনেকের ভিডিও দেখি, ওই টাইমটা আমি সময় পাই। তার কারণ সেই একসাথে বসে খাওয়া সেটা আর আমাদের হয় না, তার কারণ ওদের কাছে থাকতে হয় সেই জন্য। তো ওই জন্য আগে খেয়ে নিই। আর এই যে দেখুন মানে ঝাল ঝাল চানাচুর, তো অনেক দিন কিন্তু আমরা চানাচুর খাইনি, তো অনেক দিন পরে এই চানাচুর খাচ্ছি। তো যাই হোক, আজকে ইচ্ছে ছিল বেশ কিছু চ্যানেলের নাম নেওয়ার, কিন্তু আজকের ভিডিওতে আর নিতে পারলাম না, তার কারণ মন মানসিকতা এমনি ভালো নেই। আর আমি যেভাবে ভয়েস দিচ্ছি সেটা শুনলেও হয়তো আপনারা বুঝতে পারছেন যে প্রতিদিনের মতো সেই ছটফটে ভাবটা মানে ভালো লাগছে না। তো যাই হোক, ওই জন্য আজকে আর সবার নামটা নিতে পারলাম না। তো বন্ধুরা, এখনও পর্যন্ত যদি আপনারা ভিডিওটা যদি লাইক না করে থাকেন অবশ্যই কিন্তু লাইক করে দেবেন। শুধু আমার না, যখনই যার ভিডিও দেখবেন অবশ্যই কিন্তু একটা লাইক দেবেন। একটা লাইক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা, অবশ্যই লাইক করে দেবেন। বন্ধুরা, থাম্বলে যেটা ছিল এবার সেই প্রসঙ্গে আসি। এই যে মুড়ি টুড়ি খেয়েছি, তো মুড়ি খাওয়ার পরে তারপরে বেশ অনেকক্ষণ পরে রাতের মানে খেতে বসেছি। তো প্রতিদিন আমি বললাম না আমি আগে খাই, তো আমার সাথে আমি মাকেও মানে খেতে দিয়েছিলাম। তো মা আর আমি খেতে বসেছিলাম আর বাবু আর মা ওদের কাছে ছিল এমন। আর এই যে দেখুন মা আবার মায়ের জন্য রুটিও বানিয়েছিল। তো তারপর তো আর ভিডিও করা হয়নি, হঠাৎ করে দেখুন এবার আমাদের খাওয়ার টেবিলটা তো বারান্দায়, তো বারান্দায় ওখানে মা আর আমি খাচ্ছি, আর বারান্দায় মানে টেবিলে খাচ্ছি, আর নিচে মেঝেতে ওখানে তোজো আর তান খেলছিল। খেলতে খেলতে তান আমার পাশে গিয়ে দাঁড়িয়েছে, আমি খাচ্ছি, আমার সাথে সাথে একটু একটু করে খাচ্ছিল। আর তোজোকে নিয়ে মা বসেছিল মেঝেতে। তো ওখানে একটা মাদুর দেওয়া ছিল, মাদুরে বসে যে যখন খেলছিল, খেলতে খেলতে ও যখন ঘুমিয়ে পড়েছে ওখানে একটা বালিশ দিয়ে মা তোজোকে ওখানে শুইয়ে দিয়েছিল। তো কি বলবো বন্ধুরা, আমার এখনও আমি বলছি আমার গা হাত পা কাঁপছে। আমি টেবিলে খেতে খেতে হঠাৎ সামনের দিকে তাকিয়ে দেখি আমার তোজো যেখানে শুয়ে আছে ওর মাথার কাছে, এই যে দেখুন এখানে আমার তোজো শুয়েছিল মাদুরে, আর সামনেই আমি খাচ্ছিলাম, মা পাশে বসেছিল। আর ওর মাথার কাছে, ওর মাথার থেকে কতটা মানে এই যে দেখুন 1 ফুটেরও কম, একদম এই মাদুরের যে লাল পাড় দেখা যাচ্ছে ওখানেই ছিল। তো মা কিন্তু এই দিকে ফিরে গল্প করছে আমাদের দিকে তাকিয়ে, মানে ও ঠাকুমার কথা বলছে। আর আমি আর মা তো খাচ্ছিলাম। আর তোজোর বাবা এখানে মাদের ঘরে বিছানা করছিল, বলছিলাম না যে গরম, তো সেই জন্য রাতেও আমরা আবার ওখানে বিছানা করেছিলাম। আর ওখানে আমার তোজোর মাথা থেকে 1 ফুটেরও দূরত্ব কম, ওখানে মাথার কাছে এসে আর মানে কি বলবো এদিকে এগিয়ে আসছিল। আমি হঠাৎ তাকিয়ে আমি চিৎকার করে উঠেছি। আর মাও ভয়ে মানে ওকে তুলবে না লাঠি আনবে কি করবে বুঝতে পারছে না। তখন হচ্ছে আর তোজোর বাবাও মশারির থেকে বেরিয়েছে, এবার ও একবার এই ঘরে তোজোর বাবার দিকে আসছে, একবার ওই দিকে যাচ্ছে। তারপরে ছেলেটাকে তুলে নেওয়া হলো, তুলে নিয়ে তারপরে অনেক কষ্টে ওকে বার করা হলো। তো রাত 10:30টার সময় এই ঘটনাটা ঘটে।
আর খাওয়ার কথা আর বলবেন না, সেই মানে আর তো খেতে পারিনি, ওভাবেই সব পড়ে আছে। সবে 1-2 গাল করে খেয়েছিলাম। আমি তো রাতে ভাত খাই, আমি ভাতই খাচ্ছিলাম, আর মা রুটি খাচ্ছিল, তো আর খাওয়া হয়নি। আর তোজের বাবা তো, ওর তো প্রচণ্ড ভয়, আর ওইটা দেখেছে না, একবার ওর দিকে আসছে, একবার আমি শুধু ভাবছি আমি যদি না তাকাতাম, মানে একদম আমার ছেলের একদম মাথার কাছে। তো বাবুর এত ভয় লাগছে, বলে যে এই ঘরে আজকে আর শোবো না। তো এই যে দেখুন, এখানে থাকবে বলে আমাদের ঘর থেকে মানে সাদা সেট সব এখানে এনেছিল। তো ওর ভয় লাগছে, থাকবে না বলে আমি আবার সব বালিশগুলো সব আবার দেখুন আমাদের ঘরে নিয়ে চলে যাচ্ছি। স্ট্যান্ড ফ্যানটাও নিয়ে এসেছিলো এই ঘরে। আর ভয় তো এখানে সব মানে গদি তোষক সব আবার তুলে ছাড়া, মানে ও আতঙ্কে ওরকম করছে। আর রাতে তো ঘুমও হয়নি। তো এখানে মাদের ঘরে চাদরটা আর তুলিনি, এখানে থাকবে, মারা শুয়ে পড়বে এখানে। আমি আবার মশারিটা আবার ঠিক করে দিলাম, বালিশগুলোই বার করলাম। বন্ধুরা, জানুয়ারি মাসে ঠিক এরকম ঘটনা ঘটেছিল। তখন রাত 2টো বাজে। এই যে মানে গুড নাইটের যে তেল, ওখানে রাতে না খুব শব্দ হয়ে ওটা নিচে পড়ে যায়। তারপরে আমরা উঠে লাইট জ্বেলে দেখি, তো লাইট জ্বেলে দেখি না এই সুইচ বোর্ডের গায়ে আর পেঁচিয়ে আছে। তো কি বলবো, এরকম একটা ঘটনা কিন্তু হয়েছিল, আবারও সেই একই ঘটনা হলো। তো বন্ধুরা, সবাই খুব ভালো থাকুন। আর মানে কি বলবো, আমি কিছু বলতে পারছি না আজকে। তো কালকে নতুন ভিডিও নিয়ে আসছি। তো সবাই খুব সাবধানে থাকুন, সুস্থ থাকুন।